রাইট ফর্ম অফ ভার্বের রুল নম্বর 10 আজ আলোচনা করবো। দেখো হচ্ছে রুল নম্বর 10 সিম্পল সেন্টেন্সে যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্ব ওয়ানের সাথে আইএনজি করতে হয়। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে আচ্ছা ধরো তুমি মনে করো সিম্পল সেন্টেন্সটা ভুলে গেছো, একটা সেন্টেন্স দেওয়া আছে, জাস্ট একটা সেন্টেন্স, একটা অংশে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে। কয়টি ভার্ব থাকবে? দুটি ভার্ব থাকে। যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আমরা আইএনজি করবো। আর আইএনজি কখন কীভাবে করতে হয়? অবশ্যই কিন্তু ভার্ব ওয়ান প্লাস আইএনজি করতে হবে। ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আচ্ছা, তো দেখো এই যে আই স হিম গো। আচ্ছা দেখো এখানে কিন্তু একটা ভার্ব আছে, এটা কিন্তু ভার্ব, এটা কি ভার্ব, আর এটাও কিন্তু ভার্ব। ঠিক আছে, দুইটি ভার্ব আছে। আই স হিম গো, তার মানে এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে দুটি ভার্ব আছে। কি বলছো? দুটি ভার্ব থাকলে প্রথম ভার্ব দ্বিতীয় ভার্ব, প্রথম ভার্বটা থাকলে দ্বিতীয়, দুটি ভার্ব থাকলে তাহলে আমরা অবশ্যই দ্বিতীয় ভার্বের সাথে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি করবো। আচ্ছা তাহলে দেখো এখানে একটা ভার্ব আছে, এটা ভার্ব আছে, বাস এই ভার্বের ওয়ানের সঙ্গে আমরা আইএনজি করবো। তাহলে গো, তারপর সাথে আইএনজি, তাহলে কি ওর তিনটা ফর্ম আছে, গো ওয়েন গান। তাহলে আমাদের এগুলো লাগবে না। ভার্ব ওয়ান গো, ওয়েন গান গো, এই গোর সাথে ভার্ব ওয়ানের সাথে আমরা আইএনজি করবো। তো গো আইএনজি গোয়িং। তো আচ্ছা ঠিক তেমনি তোমরা আর একটা প্র্যাকটিস করবো। দেখো স আই স হিম, মনে করো যে এটা হচ্ছে রাইট আছে, আমি তাকে দেখছি লিখতে। আচ্ছা রাইট, তাহলে দেখো এখানে একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এটা। আচ্ছা এখন কথা হচ্ছে সিম্পল শ্রেণীতে দুটি ভার্ব থাকলে আমরা দ্বিতীয় ভার্ব ওয়ানের সাথে আইএনজি করি, কিন্তু যদি সিম্পল শ্রেণীতে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কি হবে? আচ্ছা দেখো, কিন্তু উদ্দেশ্য বুঝালে, উদ্দেশ্য তো বুঝালে আমরা কি করবো? টু হচ্ছে প্লাস ভার্ব ওয়ান করবো। দেখো তো এক্সাম্পল দিচ্ছি একটা, উদ্দেশ্য বোঝালে। তাই উদ্দেশ্যটা কি? যেমন দেখো হচ্ছে আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট। আচ্ছা তারপরে কি? LEAVE লিভ দিস হাউস। আচ্ছা এখানে দেখো, তো তোমাদেরকে আমি প্রথম দিকেই বলছি রাইট ফর্ম ভার্ব কাজ করার সময় তোমরা অবশ্যই মানে মিনিং বোঝার ট্রাই করবা। তো দেখো আই ডোন্ট ওয়ান্ট ড্যাশ দিস হাউস, মানে আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না। তো কি লিভ মানে কি? ত্যাগ করা। দিস হাউস এই বাড়িটা আমি ত্যাগ করতে চাই না। তাহলে দেখো তোমরা একটু বলতে পারো যে আচ্ছা এটা এখানেও একটা ভাব হচ্ছে ওয়ান্ট, এটাও একটা ভাব, তাহলে দ্বিতীয় ভাবের সঙ্গে আমরা আইএনজি করবো না কেন? তো এর আগে আমরা দেখলাম এটা সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে দুটি ভাব থাকলে দ্বিতীয় ভাবের সাথে আইএনজি, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি হবে না কেন? এই জন্যই তোমাকে বলছি মিনিং বোঝার ট্রাই করবা। আচ্ছা দেখো, আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না ড্যাশ দিস হাউস, মানে এই বাড়িটা ত্যাগ করতে চাই না। তাহলে এই বাড়িটা ত্যাগ করতে চাই না নিশ্চয়, দ্যার ইজ নো ডাউট দ্যাট, সন্দেহের কোনো অবকাশ নেই, এই বাড়িটা যে আমি ত্যাগ করতে চাই না অবশ্যই এখানে উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্য আছে বলেই তো আমি বাড়িটা ত্যাগ করতে চাই না। তো আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, তাহলে লিভ। এখন তাহলে যদি উদ্দেশ্য বুঝায় তাহলে দেখো উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বন হয়, তাহলে আমাকে লিখতে হবে টু। আচ্ছা ভার্বন, লিভের ভার্বন কি? লিভ, লিভ টু প্লাস ভার্বন। আচ্ছা